তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও 4 কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী প্রাইভেট জেট। নাশকতা নয়, প্রাথমিকভাবে বিমানের যান্ত্রিক ত্রুটিকে মনে করা হচ্ছে দুর্ঘটনার কারণ। ভাড়া করা বিমানে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদ সহ 5 কর্মকর্তা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় দুপক্ষের মাঝে। ফিরতি পথে ঘটে বিপত্তি। দুর্ঘটনার সম্মুখীন হয় লিবিয়ার সরকারি কর্মকর্তাদের বহনকারী ফ্যালকন 50 মডেলের প্রাইভেট জেটটি। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় রাত 8টার দিকে আঙ্কারা থেকে উড্ডয়নের কিছু সময় পরই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় আকাশযানটিতে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমোদন নেওয়া হয়। তবে সেই প্রক্রিয়া শুরুর আগেই এয়ার ট্রাফিকের রাডার থেকে গায়েব হয়ে যায় আল হাদ্দাদের বিমানটি। পরে হাইমানা নামক জেলায় পাওয়া যায় উড়োযানটির ধ্বংসাবশেষ। উদ্ধার অভিযানে বের করে আনা হয় নিহতদের মরদেহ। প্রাথমিক তদন্তে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দাবি করছে তুর্কি প্রশাসন। পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন আল হাদ্দাদ। 2011 সালে গাদ্দাফি বিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা ছিল তার। গোষ্ঠীগত দ্বন্দ্বে জর্জরিত লিবিয়াকে একত্রিত করার চেষ্টায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত আল হাদ্দাদ, দেশজুড়ে যার ছিল ব্যাপক জনপ্রিয়তাও। সেনাপ্রধান আল হাদ্দাদের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লিবিয়া। অনিক রহমান, যমুনা নিউজ।